হেই গাইস, আজকে আমরা খেলবো প্রোব্লক্স এর ডিগ প্রিজন এসকেপ। এখানে করতে হবে কি, আসলে মাটির নিচে খুঁড়তে হবে, করার পরে আইটেম সংগ্রহ করতে হবে, এগুলো সেল দিতে হবে। সেল দেওয়ার পরে এখান থেকে মানে এই যে জেলের থেকে বের হতে হবে। কিভাবে বের হওয়া যায় এটা আমরা দেখবো আজকে। চলো শুরু করা হয়। তিনবার ট্রাই করছি, কিন্তু একবারও জিততে পারিনি, পুলিশের কাছে ধরা খাই গেছি। এবার ট্রাই করতেছি ভালো মতো, আশা করা যায় জিতবো। এখানে মেন টাস্ক খোদাই করার পর আর কি বিভিন্ন ধরনের আইটেম তো ওগুলো নেওয়া। এই যে যদি যতটা খোলা থাকে কাপড় কাপড় শুরু যদি খোলা থাকতো তাহলে আমাকে মারা দিত, ডাইরেক্ট আইসা মারা দিত, কোনো কথা ছিল না, আসতো আর মারা দিত। এই জন্য আমরা সাবধানে খেলতেছি এখন। আচ্ছা ভাই, উল্টো পাল্টা, গরিব মানুষ, টাকা পয়সা নেই, চুপ করে পালায় যাইতে হবে এদিক দিয়ে। এবং এরপরে দেখি করা যায়, ট্রেড করবো না এর সাথে, আমার সেল দিতে হবে। এই যে একটা মানে বায়ার কাছে সেল দিতে হবে। সময় হয়ে গেছে, সমস্যা নেই, সকালবেলা ডাইরেক্ট যাইতে বাইরের কাছে যাইতে সেল দিতে পারবো। হ্যাঁ, ভাইয়ের কাছে সেল দিলাম। সেল দেওয়ার পর অনেক টিস্যু পেপার দিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন ভাই, টিস্যু পেপার দিয়ে আমার কাজটা কি? টিস্যু পেপার দিয়ে ট্রেডই করে কেন ভাই? এখানে ট্রেড করতে টিস্যু পেপারের বিনিময় আমি একটা বড় স্টোরে যুক্ত পোলটা নিয়ে নিলাম এবং কিছু খাবার নিয়ে নিলাম, খোদাই করার সময় তো খাইতে পারি। ওকে, খাওয়ার পর এনার্জি বুস্ট আমার চলে যাবো নিচে। আর একটা গোল্ড কয়েন পেয়েছি, এনে উঠানে। আচ্ছা চলো, এখানে এ আখ্যা হ্যাঁ। ওকে, এবার লাঞ্চ টাইম হয়েছে, আমি লাঞ্চ করতে যাবো। ওই যে লাঞ্চ টাইম হচ্ছে 31-30 এরকম টাইম পর্যন্ত একটা আছে। এই টাইমের পরে লাঞ্চে গেলে আবার লাঞ্চ দেবে না, এই জন্য ফার্স্ট করে লাঞ্চে যেতে হবে। কি দেয় পিজা স্লাইস। এরপরে আমরা চেস্টটা ওপেন করে নিতেছি। এখানে একটা স্ক্যানার আছে, তার মানে হইতে পারে যে একটা মানে কার্ড টাইপ কিছু একটা লাগবে, মানে যেটা স্ক্যান করতে হবে। আমরা এনে ফাস্ট করে দিতেছি যেন তোমরা কোনোভাবে বিরক্ত না হও। এখানে মানে সেম কাজ, সবই সেম কাজ। খোদাই করো, বিভিন্ন ধরনের আইটেম নাও, আইটেম নিয়ে সেল দাও। মানে এই যে দেখছো, আইটেম নিয়ে সেল দিব আর বিভিন্ন ট্রেড করবো। এরপরে যদি ভালো কোনো আইটেম থাকে, আই থিঙ্ক কোনো একটা আইটেম থাকার কথা, কার্ড টাইপের যেন ট্রেডার থেকে অথবা খোদাই করে কার্ড পাওয়ার কথা, যে কার্ড দিয়ে আমরা সাইডে মানে যে ওই স্ক্যান করবো এবং স্ক্যান করে যেতে পারবো। বলতে পারি না কি হয়। তোমরা যারা গেমটা খেলছো তারা অবশ্যই জানাবা আমাকে কমেন্ট করে, যে খেলছো না মানে খেলছো কেমন লাগছে তোমাদের গেমটা। এটা একটা আজব গেম, যেমন মানুষের একজন মাথার ভিতরে জায়গা, এই তারপর নিচে যে বিভিন্ন আজব জিনিস পাওয়া যায়। সাধারণত যে গোল্ড, তারপর হীরা, দেখলে থাকতো তাহলে মারা যেত। ভাই এনে কি থাকে, মগ, বাটি, ঘড়ি, এটি কেন থাকে ভাই? এটি জেলের নিচে কি করে আমার প্রশ্ন চার একটা। আবার সেল দিব, মনে করো একই কাজ, সেম টু সেম কাজ বারবার রিপিটলি করতে হবে। সেল বাই মানে সেল ট্রেড আর খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই। খাওয়া দাওয়া হচ্ছে এনার্জি। আমার তো ট্রেজার বক্স পাওয়ার কারণে আমার এনাফ পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে আমি এই যে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নাই বললেই চলো, অনেকগুলো খাওয়া দাওয়া হয়েছে। আমি এই যে এখানে খুব ভালো আইটেম ছিল ট্রেড করার সময়। खोदो, जिंदगी का मजा ही तो खोदने में है। या फिर खोदने के बाद আবার সেল, আবার ট্রেড, আবার সেল, আবার ট্রেড। তোমরা খোদা মানে অন্য কিছু মনে করো না আবার। এরপরে ফুটবল, এই যে মাটির নিচে ফুটবল ভাই, মাটির নিচে ফুটবল, এটা বিশ্বাস করা যায়? কত সুন্দর চকচক করে ফুটবলে, কোনো মতে বিশ্বাস করা যায় না এগুলা। এ
এরপর আবার এরপর এখানে সেলার ছিল, সেলারতে সেল দিলাম এবং আমি একটা ট্রেডার দেখছিলাম যার কাছে কিনা কার্ড আছে, একটা কার্ড আছে ইলিগাল কি কার্ড। ইলিগাল কি কার্ড তো পেয়ে গেছি, এখন চলো যাওয়া যাক ওই জায়গায়, মানে যেখান থেকে স্কেপ করতে পারবো। কিছু নাই এখানে, এই রুমে দেই, এখানে কিছুটা রাখতে হবে। ইউনিয়ন লিডার, এটা মই রাখতে হবে আর কি। এখানে আই থিঙ্ক এটার ভিতরে মই আছে একটা, চলো। হ্যাঁ এখানে একটা মই আছে। সব তো পাওয়ার ব্যবস্থা করে রেখে দিতে ভাই, সবাই এত ইয়া করার কি দরকার ছিল। মজা নিতে চাইছে তো, গেমে তো থাকবেই সবকিছু, আমাদেরকে শুধু কমপ্লিট করতে হবে আর কি। চলো, রাস্তা কোন জায়গায় যাচ্ছে? এটা হচ্ছে এসির চিমনি আর কি, জায়গায় আসছি। গুড ব্যাটারিজ, কালেক্ট ব্যাটারিজ। ও আমার টিমমেট এসে বলবে অটোমেটিক নাকি ওই আসতে পারছে কে জানে। আই থিঙ্ক অটোমেটিক আসছে। ও পুলিশ এখানে মারার জন্য রেডি এসে পড়ছে। এই জায়গাটা আমার টাফ হবে খেলাটা, দেখি কি হয়। ব্যাটারি কই পাবো ভাই, বুঝতেছি না তো কিছু। কোন এরকম পুলিশ মেরে দেয় আর কি। আমি আগে দুইবার গেছিলাম, দুইবারই বাইরে গেছে পুলিশ মেরে রাতের বেলা। আই থিঙ্ক সব সময় পুলিশ মারার জন্য রেডি থাকবে। বের হয়ে মনে হয় কালেক্ট করতে হবে ব্যাটারি গুলো, আমাকে মনে হচ্ছে যে বাইরের থেকে লুকায় লুকায় চাই, লুকায় লুকায় চাই তাড়াতাড়ি ফার্স্ট। এই যে পাইছি, একটা পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। কালেক্ট কালেক্ট, হ্যাঁ ডান ডান, ফিরতে পাইছে পাইছে পাইছে। হ্যাঁ ঠিক আছে, এদিকে গেল, এদিকে আস না, এদিকে আস না, এদিকে আস না, এদিকে আস না, এদিকে আসিস না। বুঝলাম না এদিকে আসে কেন বারবার। দেখিস এটা এখানে মানে আরো কি একটা অবস্থা, স্ক্যান করতে যাবো এই সময় পুলিশ এসে পড়ছে। এগুলো একটা কোন দিকে দেখি তো বুঝি না, পুলিশে তো বেশি বেয়াদবি করতেছে। আরেকটা হয়েছে ভাই, আরেকটা ফাইলে তো এলো না, কালেক্ট করতে যে টাইম না লাগে, ধরে মায়া দিলে মনে করো পুরা খেলাটাই শেষ। তো সময় লাগবে, তুমি আস্তে ধীরে খেলবো। আমি মনে হচ্ছে শেষ, আমি মনে হচ্ছে আমি এক্ষুনি শেষ, কিন্তু না, আমি তখনই মনে হচ্ছে আমি শেষ। অনেক আশাই ছিল না জিতার, কথা কেমন কেমন জিতে গেছি, মানে জিতে গেছি জিতে নেই, মানে কাল বাইচে গেছি। সমস্যার কি শেষ আছে? চলো আমরা আবার যাব পুলিশের সঙ্গে লড়াই করতে। এবার যাবো একবারে সিরিয়াস কন্ডিশনে, মারলে মারবো, বসতে পারবো, মরলে মরবো, বাঁচতে পারবো, তাতেও জিতেই ছাড়বো। চলো শুরু করা যাক। 12টা 7 8 9, আরো লাগবো, আর নাই দিকে 10, আর মাত্র 2টা, আর 2টা, মাত্র 2টা কই পাই, এটা সমস্যা বুঝতেছি না। 2টা তো আমি কোন জায়গায় দেখি না, যে কোন জায়গায় আছে মানে ওই পাশে না দেখলে ওতে বাচ্চা ওই যে বুঝছি যাওয়া যেতে পারে। ডান, এটা হয়ে গেছে মনে হয় যে, হ্যাঁ 11, এই যে 12। আই থিঙ্ক খেলা শেষ, এক্ষুনি হয়ে যাবে। কি রে ভাই, যায় না কি লেখা? দৌড় এবং
তো গ্লাস আছে ভাই, দেখতে পাই না? আমি তো দেখতে পাই। একটু খেয়াল হয় খারাপ ল। এবার ফুল এনার্জি নিয়ে ভাগবো। কি যে করবো, খাওয়াটা খেয়ে নিছি। ল তাড়াতাড়ি যাই। সবগুলো ব্যাটারি রাখতে হবে আর কি এনে। আমি তোমার সাথে আমি এনে শেষ, যেমন আসলে বলিস ভাই। ওকে, 12টা হয়ে গেছে। কি রে ভাই, লাইট ও বুঝছি, ওখানে যে পালাইতে হবে। একটা দিমু দৌড়, পুলিশটা দেখ গেলে একটা দিমু দৌড়। দৌড় 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 দৌড়। স্কিপ হয়ে গেছে। হ্যাঁ গাইস, গেম কমপ্লিট।